দিদি নাম্বার ওয়ানের অডিশন শেষ করে আমরা সকল ক্রিয়েটার মিলে চলে গেছিলাম মিষ্টিদের বাড়িতে। তো সেখানে গিয়ে যা যা অবস্থা হয়েছে তোমরা ভিডিওটা না দেখলে বুঝতেই পারবে না। তো চলো শুরু করা যাক। এই গরমে আর ঠাঠা রোদে এই দিদি নাম্বার ওয়ানের অডিশন দিয়ে রীতিমতো আমরা সবাই হাঁপিয়ে পড়েছি, যেগুলো তোমরা আমাদের চোখ মুখ দেখেই বুঝতে পারছো। এইবার আমাদের ইনভিটেশন রয়েছে তোমাদের সকলের প্রিয় মিষ্টিদের বাড়িতে। সো হ্যাঁ, ওখানে যাওয়ার উদ্দেশ্যে আমরা বেরিয়ে পড়লাম অ্যান্ড পৌঁছে গেলাম একটা দোকানে, যেখান থেকে আমি ওদের জন্য কি খাবার নেবো বুঝতে পারছিলাম না। এদিকে দাদাও চলে এসেছিল আমাদের নিতে, মানে মিষ্টির বাবা। সো ওনাকেই আমরা জিজ্ঞাসা করছিলাম যে ও কি খেতে ভালোবাসে, আমাদের একবার বলো, তাহলে আমি সেই খাবারগুলো নেবো। সো আমি বড় মাজাটা পাইনি, তো মিডিয়াম সাইজের মাজা নিয়েছিলাম একটা, অনেক রকমের চিপস খাবার, ক্যাডবেরি, মানে তারপরে কেক এইসব নিয়েছিলাম। সো নিয়ে জাস্ট আমরা পৌঁছে গেলাম মিষ্টি মায়ের বাড়িতে। অ্যান্ড দেখো জাস্ট রীতিমতো দূর থেকে আমাদের দেখে জাস্ট ও পালিয়ে গেছে ঘরের মধ্যে। আর আমি না অনেকদিন পরে ওকে দেখলাম, তো দেখে মনে হচ্ছিল বেশ কত বড় হয়ে গেছে। একটু চুল টুল ছাড়া ছিল বলে এরকম মনে হচ্ছিল যে অনেক বড় হয়ে গেছে। যখন আবার চুল টুল পরে বেঁধেছে না, পুরো একদম বাচ্চা কিউট লাগছিল। আমাকে খুব ভালো লাগে, আমার খুবই ফেভারিট। আর ওখানে এন্ট্রি করার সঙ্গে সঙ্গে আমাদের সামনে ছিল 4 থেকে 5টা ক্যামেরা, মানে সবারই আমাদের সেলিব্রিটি ফিল হচ্ছিল। পৌঁছানোর সঙ্গে সঙ্গেই বৌদি কিন্তু আমাদের জন্য দেখো গরম গরম জুস নিয়ে এসছে, যেগুলো গরমে ফটাফট আমি খেয়ে নিয়েছি। আর এটা দারুণ রিফ্রেশিং ছিল গাইস। তারপরে এবার আমাদের সকলের ক্রিয়েটারের আড্ডা। আর দিদি নাম্বার অনেক কাকে কি জিজ্ঞাসা করা হয়েছে, কি কি কোশ্চেন করা হয়েছিল, কিভাবে উত্তর দিয়ে গেছে, তো সবগুলো এখানে আমরা আলোচনা করছিলাম। আর তোমরা যারা চেক আউট করোনি আমার আগের ব্লগটা, দিদি নাম্বার অনেকে কি হয়েছিল আর তোমরা কিভাবে যেতে পারবে অডিশন দিতে, সব কিছু ডিটেলস আমি বলে দিয়েছি। তোমরা কিন্তু অবশ্যই আগের ভিডিওটা চেক আউট করো, তাহলে কিন্তু সবারই অনেক হেল্প হয়ে যাবে। অনেক কোশ্চেন আছে অনেকের, আমি জানি, কমেন্টসও পেয়েছি। সো হ্যাঁ, ওই ভিডিওটা ভালো করে চেক আউট করে বুঝতে পারবে। অ্যান্ড দেখো, তারপরে আমরা সকলে মিলে বসে পড়লাম লাঞ্চ করতে। আর লাঞ্চে ছিল অনেক আইটেম, কি সুন্দর লাগছে না একবার দেখতে, দেখো। সো আমরা মোটামুটি সবাই এক টেবিলে বসেছিলাম, কারণ কেউ খাবে কেউ বসে থাকবে, একদম ভালো লাগবে না আমাদের। তো আমরা বললাম সকলে একসাথে খেতে বসবো। আর আমাদের বেসিক্যালি খাবার সামনে নিয়েও 1 ঘন্টা পরে খাওয়া শুরু করতে হয়েছে, কারণ একজন এক একভাবে ভিডিও করেই যাচ্ছিল। সো কিছু করার নেই, ক্রিয়েটারদের সাথে বেরোতে হলে এইটুকু তো সহ্য করতেই হবে। আর খাওয়া দাওয়ায় কিন্তু ছিল বেশ কয়েকটা আইটেম, অবশ্য আমি এখন ভুলে গেছি যে কী ছিল, কিন্তু যে চিকেন কষাটা ছিল না, ওটা আমার মুখে এখনও লেগে আছে। মানে এত টেস্টি হয়েছিল, মানে এত টেস্টি চিকেন কষা আমি মানে প্রথমবার খেয়েছি, এত ভালো লেগেছিল আমার। অ্যান্ড আমায় দিয়েছিল বড় একটা লেগ পিস। ওয়াও গাইস, দেখো আমি জাস্ট ফার্স্ট কামড় দিয়েছিলাম ভিডিও করার জন্য, বাট আমার এত ভালো লেগেছিলো আমি সব কিছু স্কিপ করে জাস্ট আমি চিকেন দিয়ে ভাতটা খেয়েছিলাম। দেখো খাওয়া তো যেমন তেমন, বাট সব ক্রিয়েটাররা মিলে এত গল্প করছিলাম, যেরকমটা অনেকদিন পরে সবার সাথে দেখা হলে যা হয়, সবাই মিলে বেশ মজা করেছিলাম। আচ্ছা, তোমাদের খেতে চিকেন না মাটন কোনটা ভালো লাগে? আমি যদি পার্সোনালি বলি, তাহলে আমার চিকেন খেতে বেশি ভালো লাগে মাটনের থেকে। এরকম না যে মাটন আমি খাই না, বাট চিকেনটা আমার একটু বেশি ভালো লাগে। যেমন তোমাদের প্রিয় পিন্টু কিন্তু পনিরের ভক্ত, ও চিকেনটা একদমই খেতে ভালোবাসে না, মাটনটা মোটামুটি খায়, কিন্তু পনির ওর খুব ফেভারিট। খাওয়া দাওয়া শেষ করে রাখি মুখে একটা ক্রিম লাগিয়েছে, অ্যান্ড মিষ্টি বললো যে ওই ক্রিমটা ওর মেখে না মুখে অ্যালার্জি বেরিয়েছিল। জাস্ট রীতিমতো ভয় পেয়ে পুরো ক্রিমটা দেখো মুছে ফেলছে। তারপরে অনেক আড্ডা মেরে মজা করে আমরা চলে গেলাম মিষ্টিদেরই উপরের তলায় রুমে। অ্যান্ড সেখানে গিয়ে বৌদি আমাদের বের করে দিল ওনাদের মানে বিয়ের অ্যালবাম, যেটা ওনারা অনেক বছর পরে নাকি দেখছে আমাদের সাথেই। তো আমাদেরও অনেক ভালো লেগেছিল, উনি তো বলছিল সব স্মৃতিগুলোর কথা, বেশ ভালো লাগছিল। আমাদেরও একদিন বিয়ে হবে, আমাদেরও অ্যালবাম হবে, আর আমরাও এরকম গল্প করব। কি সুন্দর, আর ফটোগুলো খুবই সুন্দর ছিল, লাইক কি সুন্দর লাগছিল সকলকে দেখতে। জানো, যখন আমার মা বাবা বিয়ে করেছিল না, তখন এই অ্যালবাম টাইপের এসব ছিলই না, একটা দুটো হয়তো ফটো ছিল, সেগুলো একদম ঝাপসা, আমরা সেরকম বুঝতেও পাই না। যাই হোক, এরকম অ্যালবাম করা যেত তখন তো খুব ভালো হতো, তাহলে স্মৃতিগুলো আমরা দেখতে পারতাম যে মা বাবার বিয়ের সময় কেমন কি অ্যালবাম করা হয়েছিল। আচ্ছা, তোমাদের মা বাবার বিয়ের সময় কেমন অ্যালবাম করেছিল, আর তোমাদের কি মনে আছে, আদেও কি আছে অ্যালবাম, সেগুলো জানিও। আমার না ওগুলো ভাবলেও কষ্ট হয়, যদি মা বাবার কোনো অ্যালবাম না থেকে যদি ভালো কোনো ফটোও থাকতো, তাহলেও সেগুলো বাঁধিয়ে ঘরে রাখা যেত। মানে এরকম স্মৃতিগুলো অনেক ইম্পর্টেন্ট। সো যাই হোক, তারপরে এবার সকল টাটা করার পালা। রাখি ওরা আগে বেরিয়ে গেল, কারণ ওদের বাড়ি যেহেতু একটু দূরে, আর আমি যেহেতু পিয়ালদের বাড়ি থেকে যাবো কলকাতাতেই, তো এই জন্য আজকে আর আমি বেরোবো না, এই জন্য আমি লেট করেই বেরোবো। আর রাখি ওরা বেরিয়ে গেল, আর বেরোনোর সময় আমাদেরকে দিল মিষ্টি আর দই, যেটা আমরা খাওয়ার সময় খেতে পারিনি। এত বেশি করে আমরা ভাত খেয়ে ফেলেছি না, যে আমরা মিষ্টি দই এগুলো খেতে পারিনি। আমি জানি এটা দেখে তোমরা হয়তো কনফিউজ হয়ে যাচ্ছ যে আরে কি হচ্ছে, বেরোনোর সময় মিষ্টি টাটনি কেন হচ্ছে। সো বেসিক্যালি এটা হচ্ছিল একটা শুটিং, যেটা মিষ্টিদের চ্যানেলের জন্য, ও যেহেতু ফানি ভিডিও করে ওরা, সো ওই চ্যানেলের জন্য একটা ভিডিও শ্যুট হচ্ছিলো, যে আমরা মিষ্টিকে ইরিটেট করছি এই গরমের মধ্যে, বাড়িতে এসে ওকে খুব ডিস্টার্ব করছি, এরকম টাইম একটা ভিডিও, যেটা হয়তো তোমরা ওদের চ্যানেলে দেখে নিয়েছো, যারা দেখোনি চেক আউট করতে পারো। বাট খুব মিষ্টি খুবই মিষ্টি, এটাই আমি বলবো। তো ওকে নিয়ে আমরা খুব আদর করছিলাম, তো এটাই হচ্ছে ভিডিওর মানে মেইন জিনিসটা হচ্ছে
যাই হোক, এটা করার পরে কিন্তু আমাদের সবাই বেরিয়ে যেতে হবে, আমরাও বেসিক্যালি বেশিক্ষণ থাকবো না। ওরা বেরিয়ে যাওয়ার পরে আমাদের সাথে ঘটলো একটা মিষ্টি ঘটনা। সো আখির বেসিক্যালি একটা চ্যানেলে খুবই সমস্যা চলছিল, যেটাই 6 মাস পরে চ্যানেলটা ঠিক হয়ে গেছে আজকের দিনে আর একটু আগেই, যেটা দেখেও খুবই ইমোশনাল হয়ে গেছিলো। আর ব্যাপারটা কিন্তু আমাদেরও খুব ভালো লেগেছিলো। যাই হোক, ফাইনালি ও চ্যানেলটা ঠিক হয়ে গেছে। আর তোমরা যেহেতু দেখো ছোটো ছোটো ভিডিও, কিন্তু ওগুলো এডিট করতে, ভিডিও শুটিং করতে আমাদের যে এত খাটনি করতে হয়, তারপরে যদি চ্যানেলে কোনো প্রবলেম থাকে তাহলে সেটা আলাদা। যাই হোক, কী করা যাবে, তো সব ঠিকঠাক হয়ে গেছে। এবার সব আমাদেরও বেরিয়ে পড়তে হলো। আর দেখছো যার বাইকে করে আমি যাচ্ছি, এনার নাম হচ্ছে গোপাল। তোমরা হয়তো অনেকে আমাদের বাড়িতে ওকে আসতে দেখেছো। সেটা বেসিক্যালি পিয়ালির ফ্রেন্ড। তো তারপরে আমরা বাড়িতে গিয়ে, পিয়ালির বাড়িতে গিয়ে খেলাম আম মাখা রাত্রেবেলা। হ্যাঁ, আম মাখা আমার খুব খেতে ইচ্ছে হচ্ছিলো, তো পিয়ালি আমাকে আম মাখিয়ে দিয়েছে। অ্যান্ড দেন খেলাম মোমো। সো সকালবেলা ভোরবেলা ঘুম থেকে উঠে আমরা বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। আমার তো পার্সোনালি দিনটা খুবই ভালো কেটেছিল। আর তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। থ্যাংক ইউ সো মাচ ওয়াচিং দিস ভিডিও।